আমি আপনি যখন ইস্তেগফার পড়ে নেব, আল্লাহ পাক আপনার ওই পূর্বের কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দিরে তোরা আমার রহমতে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তোরা পাঁচশো গুনাহ করে ফেলিস, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ দয়ালু এবং ক্ষমাকারী। তোরা আমার কাছে তওবা করে ফিরে আয়, ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ তোদের অপরাধগুলো ক্ষমা করে দেব। আল্লাহ বলেছিলেন, এই আযাবের ইবলিস শুনে রেখে দে, আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়ে যদি অন্যায় করে ফেলে, ওই অনিচ্ছাকৃত অন্যায় অপরাধ করে ফেলেছে, যদি ওই অপরাধটা বুঝতে পেরে আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ আমার কাছে যদি ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নেই, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ইবলিস শয়তান জিবে কামড় মেরে বলেছিল, আল্লাহ এটা যদি নিতে পারতাম, কিন্তু নেবে কি করে? আমার আল্লাহ পাক যেটা আপনাকে জানাবেন সেটাই তো আপনি জানবেন, ঠিক কি না? যেটা আল্লাহ জানাবেন না সেটা আপনি জানবেন কি করে? ইবলিস শয়তান বেরিয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, আদম তুমি জান্নাতের ভিতরে শান্তির সঙ্গে থাকো, হাজিহিস শাজারা, তবে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে পাশে যাবে না, এটা আল্লাহ মানা করলেন। কিন্তু ইবলিস তো যে কোনো ভাবে প্রতিজ্ঞা করেছে, আমি যখন জান্নাতে থাকতে পারিনি, আদমকে আমি জান্নাতে রাখবো। আল্লাহ পাক নবী আদমকে জানিয়ে দিলেন, আদম রে, এ নবী আদম, খবরদার খবরদার, তুমি যেন ওই গাছের ধারে পাশে যাবে না। এ আমার ভাইয়েরা, কিন্তু দেখতে পাওয়া যায় নবী আদম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন, জান্নাতের ভিতরে আয়েশা আরাম করেন। নবী আদম তিনি একাকিনী থাকেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে জান্নাতের বিছানায় শয়ন করেছেন, জান্নাতের বিছানায় শুয়ে আছেন। নবী আদমের যেন একটা কি প্রয়োজন হচ্ছে, মনের মধ্যে কি যেন একটা অসম্পূর্ণ জিনিস তিনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কথাটাও, অন্তরের কথাটাও আমার আল্লাহ বুঝতে পারলেন, কেননা নবী আদমের একটা সঙ্গিনী প্রয়োজন হয়ে গেছে। নবী আদম এটা অন্তরের মধ্যে চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলেছে, জিবরাইল জান্নাতের ভিতরে চলে যাও, আমার নবী আদমের বাম পাজরের হাড়টাকে খুলে নিয়ে, বাম পাজরের হাড়টাকে খুলে নিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই আদমের শরীর থেকে ওই হাড়টাকে বার করে নাও। নবী আদম আলাইহিস সালামের শরীর থেকে বাম পাজরের হাড়টা যখন বার করলেন, আমার আল্লাহ কোন বললে হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদমের সঙ্গিনী বানিয়ে দিলেন, নবী আদমের সঙ্গিনী বানিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, যিনি হলেন আমাদের মাদি মাতা মা হাওয়া, তিনি এমন করে নবী আদমের বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পরে তিনি তাকিয়ে দেখতে লেগেছেন, তিনি যেটাই চেয়েছিলেন সেটাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে। অপরূপা সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। নবী আদম তিনি আকৃষ্ট হয়ে গেলেন। আল্লাহ নবী আদমকে বলেছিলেন, আম্মা জান মা হাওয়া বলেছিলেন, ও নবী আদম, আপনার জন্য
জন্যই, আপনার খিদমতের জন্যই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আপনার খিদমতের জন্য। তবে আগে আপনি আমার মোহরানাটা দেন। অনেকেই মোহরানা না দিয়েও সংসার করছে কি করছে না? কিন্তু না, মোহরানাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয় পরিপূর্ণ। আবার অনেকে বলে 1 টাকা বাদ থাক, পরিপূর্ণ দিয়ে দিতে হবে, যাতাই ব্যাপার না, মোহরানাটা দিতে হবে, নইলে স্পর্শ করা যাবে না। আম্মা জান বলেছিলেন, আম্মা জান মা হাওয়া বলেছিলেন, ও নবী আদম, অবশ্যই আমি আপনার খিদমত করব, আমি আপনার বিছানায় থাকব, তবে আপনি মোহরানাটা আদায় করুন। আল্লাহ নবী আদম চিন্তা করতে লাগলেন, মোহরানাটা কি, মোহরানা আমি কি দিয়ে আদায় করব? ফেরেশতা জিবরাইল বলেছিলেন, এ আল্লাহ নবী আদম, আপনি অবশ্যই আপনার বিবির জন্য মোহরানাটা দিয়ে দিন, কেননা মোহরানাটা না দিলে আপনার বিবি আপনার সঙ্গী সাথী হতে পারবে না। ও আমার ভাইয়ানেরা, কিন্তু জান্নাতের ভিতরে কি মোহরানা দেবেন? ও আমার ভাইয়ানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ও আল্লাহর নবী আদম, আপনি জান্নাতের ভিতরে আপনি কার নাম দেখেছিলেন? আল্লাহর নামের পাশে আপনি কার নাম দেখেছেন? নবী আদম বলেছিলেন, আমি আল্লাহ দয়ার জান্নাতের দরওয়াজার চৌকাঠে আল্লাহর নামের পাশে একটা সুন্দর নাম আমি দেখেছি, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটাই আমি দেখেছি। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বলেছিলেন, এ আল্লাহ নবী আদম, আপনি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 20 বার দরুদ শরীফ পাঠ করে আপনার বিবিকে শুনিয়ে দেন, ওটাই আপনার জন্য মোহরানাটা আদায় হয়ে যাবে। কিন্তু এখন মোহরানা কি দিতে হয়? অর্থ দিতে হয়। কিভাবে? তাই বলে আজ বাড়ি গিয়ে 20 বার দরুদ শরীফ পড়ে শুনিয়ে দেবেন যে বাকি ছেলেটা দিয়ে দিস না। যদি এখনো কেউ না দিয়ে থাকে, বলছি তুমি দিয়েছো, তোমার বলছে দিয়েছো, হ্যাঁ তুমি মোহরানা দাও না, এই সর্বনাশ করেছে। তার বিয়ে হয়েছে? ও তাহলে বলো যে আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে না হলে মোহরানা দেবে কি করে? ঠিক কিনা? দেন মোহর, দেন মোহর, ওটা দিয়ে ঝামেলা হয়। অথচ দেখতে পাওয়া যায় আমার কোনো দাবি নেই, কিচ্ছু নেই, আমার কোনো দাবি নেই, তবে আমার ছেলেটা জন্য সুন্দর ঘর করেছি, আমার ওই ছেলেটার বিয়ে দিয়েছি, আমি কিছু চাইনি। কিন্তু দেখেন একদম সব ভর্তি। আমি বলেছি বেঈমশাই গাড়ি দিতে হবে না, জোর করে বিশাল পিকআপের গাড়ি আর নিয়ে উঠছে, ঠিক কিনা? উঠছে বাবা। এ ভাইয়েরা, এ মুরব্বি আব্বা জানেরা, এটার বেলা সব করলাম, কিন্তু মোহরানার বেলায় বেঁধে যায়। কিন্তু শুনে রাখেন, এই মোহরানাটা অবশ্যই আদায় করতে হবে। যারা স্বামী স্ত্রী এখনো সংসার করছেন, মোহরানাটা দেননি, বিবির মোহরানাটা আদায় করে দেবেন। আচ্ছা হুজুর আসবে ইনশাআল্লাহ, আমি হয়তো একটু বিরক্ত করছি, রাগটা করছে, বলবেন হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আদায় এর ভিতরে যাদের বিয়ে হয়ে সব আদায় করেছে, কারা কারা আদায় করেছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক,
তুমি হাত তুলে তুমি চাদর মুড়িদের রাস্তায় মোহরানা দাওনি এখন, আজকে নিয়ত করো বাড়িতে কালকে মোহরানাটা দিয়ে দেবে। এ ভাইয়েরা মুরব্বি আব্বা জানেরা, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকেন, মা হাওয়া আলাইহিস সালাম শান্তির মধ্যে থাকেন। জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, জান্নাতের ভিতরে কোনো কষ্ট রোগ বিমার কিছুই থাকবে না। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে কোনোদিন বুড়ো হবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যারা বয়স বুড়ো লোক এরা জান্নাতে যাবে। চিন্তার কারণ নেই। হয়তো মুরব্বীরা ভাবছেন সর্বনাশ, তাহলে আমি তো বুড়ো হয়ে গেছি, জান্নাতে যেতে পারবো না। ও ভাইরা, না না না, এই দুনিয়ার জমিনে আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার দাড়ি চুল পেকে গিয়েছে, বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন। না না, শুনে রাখেন, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ সকলকে জওয়ান করে যুবক করে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বুড়ো হবে না, কেউ দুর্বল হবে না। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে সব জওয়ান হয়ে প্রবেশ করবে। প্রত্যেকের চেহারা গুলোতে সুন্দর হবে। কালো মানুষগুলো দুনিয়ার জমিনে আফসোস করে, পরিষ্কার সাদা মানুষদের দিকে তাকিয়ে আফসোস করে, হায়রে গায়েরা পরিষ্কার কতই না সুন্দর দেখতে, যদি এমন চেহারা আমার হতো আমার বিবিটারও সুন্দর হতো, কিন্তু আমি কালো হয়েছি বলে আমাকে কেউ পছন্দ করে না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দুনিয়ার জমিনে সাদা কালো অনেকেই বিচার করে, কিন্তু সাদা কালোর বিচার করা যাবে না, কারণ এটা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাই তো পরীক্ষার জায়গা। কিন্তু যারা আল্লাহ পাকের দয়া জান্নাতে যারা চলে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাদের মৃত্যু হবে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই জান্নাতি মানুষগুলো আর কালো থাকবে না, সকলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সেই জান্নাত কত সুন্দর জায়গা, সেই জান্নাতের ভিতরে নবী আদম থাকতে পারলেন না। কেন তিনি থাকতে পারলেন না? ওই ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। সংক্ষেপে বলছে, ওই ধোঁকার কারণে যে গাছে ধারে পাশে যেতে নিষেধ করেছিলেন, ওই ইবলিস শয়তান কি করেছিল? বিবি আমাদের মা হাওয়ার দ্বারায় ওই গন্ধম ফলের রসটা নিজেও খেয়েছিল, নবী আদমকে খাইয়েছিল। ও আমার ভাইজানেরা, যখন এমন করে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছিল, নবী আদম মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে গিয়েছিল, খুলে গিয়েছে, আর পেটের ব্যথা শুরু হয়ে গেল, পিসাব পায়খানা লেগে গেল। জান্নাতের ভিতর তো পিসাব পায়খানা করার জায়গা না। পিসাব পায়খানার জায়গা কোথায়? জোরে বলে। এই দুনিয়ায় আমার আল্লাহ পাক আসলেন, আদম এ হালত কেন? আমার আল্লাহ কি জানেন না? সব জানেন। আদম নবী ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি বুঝতে পারিনি, আমার বিবি আমাকে খাইয়ে দিয়েছে। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম তিনিও তো ধোঁকা বুঝতে পারেননি, কারণ ইবলিস বলেছিল, এ হাওয়া, তোমাদের যে জান্নাতে রেখেছিল আমাকেও রেখেছিল, কিন্তু এই গাছের ধারে পাশে আমাকেও মানা করেছিল। এই গাছের ফল যদি একবার খেয়ে নাও, আর কোনোদিন তোমাদের জান্নাত থেকে আল্লাহ বার করবে না। ধোঁকা দিল। মা আলাইহিস সালাম মেয়ে মানুষ, যতই বলুক যে পুরুষ নারী সব সমান, না, কখনো হতে পারে না। ও ভাইরা মুরব্বি আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা,
এই পৃথিবীর জমিনে জানারা পৃথিবীর জমিনে নবী হয়ে রাসূল হয়ে এসেছেন সবাই পুরুষ, ঠিক কিনা বলেন? কোন নারী নবী হয়ে রাসূল হয়ে এসেছে? নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, নবী রাসূলদের মা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব এই পৃথিবীর জমিনে দিয়েছেন কারা? পুরুষ, মহিলা নয়। মুসলমানের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, বাজারেরা, আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতীরা শুনে রেখে দাও, যদি রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন সব পুরুষদের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মহিলারা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাদেরকে কেন নবী করে পাঠাননি, কেন রাসূল করে পাঠাননি? আমার নবী অনেক ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু আমার নবী বলেছিলেন, ও নারী জাতিরা, এ আমার উম্মতিরা, আমার নবী বলছেন, এ আমার উম্মতিরা, আল্লাহ পাক তোমাদের নবী করেননি, রাসূল করেননি, কিন্তু আমার আল্লাহ তোমাদের নবী রাসূলদের মা করেছে, মা করেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছে, আদম আর এখানে থাকা যাবে না, তোমার পেশাব পায়খানা বেগ এসে গিয়েছে, এই জান্নাত হলো পবিত্র জায়গা, তুমি যে কান্নাকাটি করছো আর কেঁদে লাভ নাই, এখানে কান্নার জায়গা নয়, এটা শুধু আনন্দের জায়গা। যদি কাঁদতে হয় আমি আল্লাহ তোমাকে একটি জায়গায় পাঠিয়ে দেব, ওই দুনিয়ার জমিনে তুমি চলে যাবে, আর আমি আল্লাহ তোমার কাছে আসমানি কিতাব পাঠিয়ে দেব। কেন আল্লাহ পাক নবী আদমকে অনেক জ্ঞান দান করেছিলেন, আল্লাহ অনেক ইলম দান করেছিলেন, তাই নবী আদমের কাছে আল্লাহ পাক সহিফা কিতাব পাঠিয়েছিলেন, আসমানি কিতাব পাঠিয়েছিলেন। আল্লাহ নবী আদম পৃথিবীর শুরুতে যিনি মানব হয়ে নবী হয়ে এসেছিলেন, তিনি তো আমাদের আদি পিতা নবী আদম, তিনি তো আল্লাহর আসমানি কিতাব প্রচার করেছেন, তিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ পাকের ঘর খানায় কাবা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা, এই কাবা নবী আদম তওয়াফ করেছেন। তাহলে পৃথিবীর শুরুতে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। জোরে বলুন। অনেকে আমরা বলি না, অনেকে ভাবে যে ইসলাম এসেছে আমার নবীর সময় থেকে, না, আমার নবীর ওসিলায় ইসলাম কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইসলাম পৃথিবীর শুরুতেই যিনি আমাদের আদি পিতা, তিনি তো আল্লাহর জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন এবং ইসলামের বাণী তিনি পৌঁছে দিয়েছেন, তানার আলাউলাদদেরকে ইসলামের বাণীটা পৌঁছে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে যখন এসেছে, তানার আলাউলাদের সংখ্যা যখন বেড়েছে, শয়তান যদি নবী আদমকে, তার বিবি হাওয়াকে যদি জান্নাত থেকে বার করে আনতে পারেন, তাহলে নবী আদমের আলাউলাদদেরকে ধোঁকা তো দেবে, ঠিক না? সুযোগ পেলে ধোঁকা দেবে। এই ধোঁকা দিয়ে এমন করে সমাজটাকে আলাদা করেছে, ঠিক না? কিন্তু আসলেই শুরুতে কি ইসলাম। কেন? এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিও হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ পাক তাকে এই পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছিলেন।
নবী আদমকে আল্লাহ পাক এই শ্রীলঙ্কার সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন। যে ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করি, সেই সময় বাবা ও আমার ভাইজানের ভারতবর্ষটা আগে বিশাল বিশাল দেশ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আস্তে 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 অনেক ভাগ হয়েছে। ওই শ্রীলঙ্কাটাও ভারতের মধ্যে ছিল। তাহলে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম তিনি এই ভারতবর্ষের জমিনে শ্রীলঙ্কার সিংহল দ্বীপে এসেছিলেন। এখন আমি বলছি না শ্রীলঙ্কা ভারতের মধ্যে, না না না, শ্রীলঙ্কা আলাদা দেশ। কিন্তু আমার আল্লাহ পাক নবী আদমকে ওই সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের জমিনে জিদ্দার কিনারে নামিয়ে দিয়েছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে এত মহাব্বত, এত ভালোবাসা। আদম নবী নিজের বিবিকে না দেখলে থাকতে পারতেন না, আম্মা জান মা হাওয়া স্বামীকে না দেখলে থাকতে পারতেন না। একাধারে 350 বছর দেখা হয় না। আল্লাহ দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন, ক্রন্দন করতে থাকেন। ও ভাইয়ানেরা, এই তামাম পৃথিবীর জমিনটা বিশাল, পৃথিবীর জমিনটা আদম এবং মা হাওয়া এনারা দুজনাই এমন করে আল্লাহ জিকির করেন আর ঘোরেন। আমার আল্লাহ দয়ালু মেহেরবান, আল্লাহ পাক বড় ক্ষমাকারী। তবে মনে রাখবেন নবী আদম গুনাহ করেন নাই, তারা ভুল করেছিলেন। নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আদম এইভাবে চলতে চলতে, মা হাওয়া চলতে চলতে, নবী আদম আর মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ করে দিলেন। যে সাক্ষাতের জায়গাটা আজও আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছেন, যেটাকে বলা হয় আরাফার ময়দান। ওখানে মিলন হয়েছিল, দেখা হয়েছিল। হাজী সাহেব গিয়েছেন, জানেন আরাফার ময়দান বিশাল ময়দান। ওই আরাফার ময়দানের সামনে একটা পাহাড় আছে তো নাকি? পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। কি পাহাড়? জাবালে রহমত। ওই জাবালে রহমতে সেই জায়গায় পাথরের এরকম উঁচু আছে, যে জায়গায় দোয়া কবুল হয়েছে। আল্লাহ দরবারে কেঁদেছিলেন, রব্বানা যালামনা, রব্বানা আমার রব যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইন লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনার কাছে তওবা করছি, ইস্তেগফার পড়ছি, আল্লাহ আপনি ক্ষমা করুন। আয় আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করুন। আয় আল্লাহ আপনি আমার উপরে ওয়া তারহামনা, আপনি আমার উপরে রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। নবী আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতে কাঁদতে ওই জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে গেলেন। মা হাওয়া আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেলেন। স্বামী স্ত্রী কতদিন দেখা হয় না, সেই যে জান্নাতের ভিতরে দেখা, সেখান থেকে আর দেখা নয় শত শত বছর। ওদের ভাইয়ানেরা, আদম নবী আমাদের মাকে যখন দেখতে পেলেন, আদম নবী যত কাঁদেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনি যখন নবী আদমকে দেখতে পেলেন, মা হাওয়া তত কাঁদেন। কেঁদে কেঁদে জানে জার হয়ে যান। সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও আল্লাহ নবী আদম শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যে এত কান্না কাঁদছেন, আপনার চোখের পানিতে নালা বয়ে গিয়েছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনি জান্নাতের ভিতরে আল্লাহর নামের পাশে আপনি কার নামটা দেখেছিলেন? নবী আদম বলেছিলেন, আমি আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা
দেখেছিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল বলেছিলেন ও আল্লাহ নবী আদম আপনি সে আল্লাহর একত্ববাদের কালেমা জান্নাতের ভিতরে যেটা লেখা আছে সেটাই আপনি একবার পড়ে নেন। নবী আদম পড়ে নিয়েছিলেন, আমরাও পড়ে থাকি, ঠিক না ভুল? যেটা হলো ঈমানের কালেমা, একত্ববাদের কালেমা, আমরাও পড়ে থাকি। নবী আদম পড়েছিলেন লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে নবী আদম এবং আমাদের মা হাওয়ার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই দোয়াটা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন তো, জোরে বলেন, জানিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। ইউনূস নবী যে দোয়া করেছিলেন, বিপদে পড়েছিলেন, মুসিবতে পড়েছিলেন, ইউনূস নবী যে দোয়া পড়েছিলেন উম্মতি মুহাম্মাদীদের জন্য, আল্লাহ পাক সে দোয়াটাও দান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি দোয়া পড়েছিলেন সবাই বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটু জোরে হবে না? এই দোয়া পড়েছে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি, আল্লাহ আমার এই বিপদ থেকে আল্লাহ আপনি উদ্ধার করুন, আমি বড় মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। পড়বেন, যখন এই বিপদে পড়বেন এই দোয়া ইউনূস পড়বেন, দোয়া ইউনূস পড়বেন। রোগে পড়েছে, বিমারিতে পড়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, নবীর শানে দরুদ পড়ে নবীর ওসিলা নিয়ে দোয়া করবেন। যদি সত্যকারে আমি আপনি ঈমানওয়ালা হতে পারি, নিশ্চিত ঈমানওয়ালার দোয়া কোনোদিন মিস হবে না। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম কি? সবাই একসাথে বলেন, সূরা ফাতিহা। এর অপর নাম কি? উম্মুল কোরআন। কি নাম বললাম? উম্মুল কোরআন। কোরআন শরীফের মা বলা হয়েছে, তার মানে কত সম্মান দেখলেন। সেই জন্য সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে না। এই সূরা ফাতিহা পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন, কোরআনটাই তো হলো শিফা। কোরআনটা কি? কোরআনটা হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
জোরে হবে না, আরো জোরে বলুন। আল্লাহ বলেন আমি কোরআনকে নাযিল করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআনকে নাযিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ করে। সংক্ষেপ আলোচনা ও আমার ভাইয়েরা, তাই সে আল্লাহকে ভয় করুন। আমার প্রথম কথা ছিল আল্লাহকে ভয় করা। আল্লাহকে যতক্ষণ না ভয় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি হিদায়াতের রাস্তা খুঁজে পাবো না। কেননা হিদায়াত তো আমার আল্লাহ দেবেন, অথচ আল্লাহর ভয় করব না, আল্লাহকে মানব না। আল্লাহ পাক কিভাবে আপনাকে আমাকে হিদায়াত দেবেন? নামাজ পড়ব ভাই, নামাজ পড়ো, পড়বো। এই পড়বো করতে করতে 1 বছর 2 বছর আস্তে আস্তে দাড়ি পেকে যাচ্ছে, তাও এখনো নামাজ পড়তে পারলো না। ঠিক না বল? এখন বলেন এই যে এত বছরগুলো চলে গেল, এই নামাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না বলেন? কিন্তু কোনো গিয়ার নেই। এখন তো গিয়ারওয়ালা গাড়ির থেকে এখন বিনা গিয়ারের গাড়ি বেশি চলছে, ঠিকই না? শুধু পিকআপ দিদি ছুটে। তা আমাদের মধ্যেও সেরকম বিনা গিয়ার তৈরি হয়ে গেছে, মানে শুধু পিকআপে ছুটছি। এই দুনিয়ায় পিকআপে ছুটছি, ছুটে বেড়াচ্ছি, ছুটে 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 হাঁপিয়ে যাচ্ছি বাবা। কিন্তু বলুন আমি আপনি দুনিয়া, বলুন এই আশা, দুনিয়ার যে চাহিদা পূর্ণ করতে পেরেছি? পারবো না, এটা মনে রাখবেন। কিন্তু আপনি আমি যদি আখিরাতে কাজগুলো করি, পূর্ণাঙ্গভাবে যদি চলতে পারি, নিশ্চিত আল্লাহ আপনার আমার জন্য পরকালটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহে মদিনা ইলো ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা ইলো ত্রিভুবনে নবী কামলিওয়ালা। কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনে নবী হবেন, সেই দিনে নবী হবেন উম্মতের ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। শানি মুহাম্মদ শাহি মদিনা ইলো ত্রিভুবনে নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানের দেখতে দেখতে বাবা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।
আমরা অনেকে বলি আমি তোর দিয়ে যাব, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি অসিলা। তাহলে ফেরাউনের ভিতরে কতটা অহংকার তৈরি হয়েছিল, এই অহংকারে সে পতন হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। ও আমার ভাইয়েরা, তাই ইবলিস বলেছিল, আল্লাহ আমি যে এত ইবাদত করেছি আমি কি কিছুই পাবো না? আল্লাহ বলেছিলেন, এই আজাজিল তুই কি চাস একবার বল। আয় আল্লাহ, যে আদমের জন্য আজ আমি বিতাড়িত, সেই আদমের আওলাদদের আমি যেন শিরায় শিরায় রক্তে রক্তে যেন চলতে পারি, এ শক্তি ক্ষমতা আপনি আমাকে দান করুন। আল্লাহ পাক বলেছিলেন যে আমি তোকে দিলাম, তুই আর কি চাস বল। আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে ওই সমস্ত বাদ্যযন্ত্র একবার আওয়াজ মারলে, একবার বাড়ি মারলে কি হবে? বিরাট জোরে আওয়াজ হবে। ডিজে বক্স যদি সেই সোনপুরের ওখানে বাজে, এখান থেকে শোনা যাবে গুপ 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 করে আওয়াজ হবে, ঠিক কিনা? যে আসছে একবার বাড়ি মারলে, শয়তান ভালো জানে যে কোন জায়গায় বাড়ি মারলে আমার ভক্তগুলো ছুটে আসবে, সেই জিনিসগুলো ঠিক নিয়েছে। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, যা আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আর কিছু চাস না? আল্লাহ আমার আর কিছু প্রয়োজন নেই, এর দ্বারাই আমি আদমের আওলাদদেরকে আমার ভক্ত বানিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তাহলে বেরিয়ে যাও। তবে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহ পাক সে কথাটা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন قريب ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। জোরে হবে না? আরেকটু জোরে বলো। কোরআন শুনলে আল্লাহর রহমত হয়, কোরআন শুনলে জীবনের গুনাহ মাফ হয়, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমানটা মজবুত হয়ে যায়। কে বলেছেন? কোরআনই বলছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ আয়াতে বলেছেন, আমার বান্দারা যদি আমার জিকির করে, আমার আল্লাহ বলেন আমার বান্দারা আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার কোরআনকে যদি তেলাওয়াত করে, আমার কোরআনকে যদি তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন আমি তাদের ঈমানটাকে মজবুত করে দেই। আল্লাহ বলেন আমি তাদের ঈমানটাকে তাজা করে দেই। যাদের ঈমান মজবুত হয়ে যায়, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি তাদের তওবাকে কবুল করব। তওবা মানে কি? অনেকবার বলেছি, বলেন তওবা মানে কি? ভুলে গেছেন? এই তো নসিহত। তওবা মানে হলো আমি আমার জীবনে যে অন্যায় অপরাধগুলো করেছি, ওই অপরাধ থেকে ফিরে আসা, আর দ্বিতীয়বার ওই কাজ করা যাবে না। এর নাম হলো তওবা। বোঝা গেল? তওবা মানে কি? যে আমার দ্বারাই যে অপরাধ হয়েছে, এই অপরাধ আমি বুঝতে পেরেছি, যদি এই অপরাধ নিয়ে কবরে যাই আমি ছাড় পাবো না। তাই আল্লাহর কাছে রাস্তা ফাঁকা আছে। আল্লাহ বলছেন, তুমি এখনো, তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়নি, তুমি তওবা করে ফিরে এসো। আল্লাহ অপেক্ষা করে।
এমন তওবা করতে হবে পুনরায় দ্বিতীয়বার ওই কাজ করা যাবে না। এর নাম তওবা। আর ক্ষমা হবে কিভাবে? ইস্তেগফার করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি যখন ইস্তেগফার পড়ে নেব, আল্লাহ পাক আপনার ওই পূর্বের কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। তাই আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা বান্দিরে তোরা আমার রহমতে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তোরা 500 গুনাহ করে ফেলিস, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাকারী। তোরা আমার কাছে তওবা করে ফিরে আয়, ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নে। আমি আল্লাহ তোদের অপরাধগুলো ক্ষমা করে দেব। আল্লাহ বলেছিলেন, এই আযাজিল ইবলিস শুনে রেখে দে, আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়ে যদি অন্যায় করে ফেলে, ওই অনিচ্ছাকৃত অন্যায় অপরাধ করে ফেলেছে, যদি ওই অপরাধটা বুঝতে পেরে আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ আমার কাছে যদি ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ইবলিস শয়তান জিবে কামড় মেরে বলেছিল, আল্লাহ এটা যদি নিতে পারতাম, কিন্তু নেবে কি করে? আমার আল্লাহ পাক যেটা আপনাকে জানাবেন সেটাই তো আপনি জানবেন, ঠিক কি না? যেটা আল্লাহ জানাবেন না সেটা আপনি জানবেন কি করে? ইবলিস শয়তান বেরিয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, আদম তুমি জান্নাতের ভিতরে শান্তির সঙ্গে থাকো, হাজিহিস শাজারা, তবে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে পাশে যাবে না। এটা আল্লাহ মানা করলেন। কিন্তু ইবলিস তো যে কোনো ভাবে প্রতিজ্ঞা করেছে, আমি যখন জান্নাতে থাকতে পারিনি, আদমকে আমি জান্নাতে রাখবো। আল্লাহ পাক নবী আদমকে জানিয়ে দিলেন, আদম রে, এ নবী আদম, খবরদার খবরদার, তুমি যেন ওই গাছের ধারে পাশে যাবে না। এ আমার ভাইয়েরা, কিন্তু দেখতে পাওয়া যায় নবী আদম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন, জান্নাতের ভিতরে আয়েশ আরাম করেন। নবী আদম তিনি একাকিনী থাকেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে জান্নাতের বিছানায় শয়ন করেছেন, জান্নাতের বিছানায় শুয়ে আছেন। নবী আদমের যেন একটা কি প্রয়োজন হচ্ছে, মনের মধ্যে কি যেন একটা অসম্পূর্ণ জিনিস তিনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কথাটাও, অন্তরের কথাটাও আমার আল্লাহ বুঝতে পারলেন, কেননা নবী আদমের একটা সঙ্গিনী প্রয়োজন হয়ে গেছে। নবী আদম এটা অন্তরের মধ্যে চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলেছে, জিবরাইল জান্নাতের ভিতরে চলে যাও, আমার নবী আদমের বাম পাঁজরের হাড়টাকে খুলে নিয়ে, বাম পাঁজরের হাড়টাকে খুলে নিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই আদমের শরীর থেকে ওই হাড়টাকে বার করে নাও।
নবী আদম আলাইহিস সালামের শরীর থেকে বাম পাজরে হাতটা যখন বার করলেন, আমার আল্লাহ কোন বললে হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদমের সঙ্গিনী বানিয়ে দিলেন, নবী আদমের সঙ্গিনী বানিয়ে দিলেন। ও আমার ভাই জানেরা, যিনি হলেন আমাদের মাদি মাতা মা হাওয়া, তিনি এমন করে নবী আদমের বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পরে তিনি তাকিয়ে দেখতে লেগেছেন, তিনি যেটাই চেয়েছিলেন সেটাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে। অপরূপা সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। নবী আদম তিনি আকৃষ্ট হয়ে গেলেন। আল্লাহ নবী আদমকে বলেছিলেন, আম্মা জান মা হাওয়া বলেছিলেন, ও নবী আদম, আপনার জন্যই, আপনার খিদমতের জন্যই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আপনার খিদমতের জন্য। তবে আগে আপনি আমার মোহরানাটা দেন। অনেকেই মোহরানা না দিয়েও সংসার করছে কি করছে না? কিন্তু না, মোহরানাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয় পরিপূর্ণ। আবার অনেকে বলে 1 টাকা বাদ থাক, পরিপূর্ণ দিয়ে দিতে হবে, যাতাই ব্যাপার না, মোহরানাটা দিতে হবে, নইলে স্পর্শ করা যাবে না। আম্মা জান বলেছিলেন, আম্মা জান মা হাওয়া বলেছিলেন, ও নবী আদম, অবশ্যই আমি আপনার খিদমত করব, আমি আপনার বিছানায় থাকব, তবে আপনি মোহরানাটা আদায় করুন। আল্লাহ নবী আদম চিন্তা করতে লাগলেন, মোহরানাটা কি, মোহরানা আমি কি দিয়ে আদায় করব? ফেরেশতা জিবরাইল বলেছিলেন, এ আল্লাহর নবী আদম, আপনি অবশ্যই আপনার বিবির জন্য মোহরানাটা দিয়ে দিন, কেননা মোহরানাটা না দিলে আপনার বিবি আপনার সঙ্গী সাথী হতে পারবে না। ও আমার ভাইয়ানেরা, কিন্তু জান্নাতের ভিতরে কি মোহরানা দেবেন? ও আমার ভাইয়ানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ও আল্লাহর নবী আদম, আপনি জান্নাতের ভিতরে আপনি কার নাম দেখেছিলেন? আল্লাহর নামের পাশে আপনি কার নাম দেখেছেন? নবী আদম বলেছিলেন, আমি আল্লাহ দয়ার জান্নাতের দরওয়াজার চৌকাঠে আল্লাহর নামের পাশে একটা সুন্দর নাম আমি দেখেছি, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটাই আমি দেখেছি। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বলেছিলেন, এ আল্লাহ নবী আদম, আপনি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 20 বার দরুদ শরীফ পাঠ করে আপনার বিবিকে শুনিয়ে দেন, ওটাই আপনার জন্য মোহরানাটা আদায় হয়ে যাবে। কিন্তু এখন মোহরানা কি দিতে হয়? অর্থ দিতে হয়। কিভাবে? তাই বলে আজ বাড়ি গিয়ে 20 বার দরুদ শরীফ পড়ে শুনিয়ে দেবেন যে বাকি ছেলেটা দিয়ে দিস না। যদি এখনো কেউ না দিয়ে থাকে, বলছি তুমি দিয়েছো, তোমার বলছে দিয়েছো, হ্যাঁ তুমি মোহরানা দাও না, এই সর্বনাশ করেছে। তার বিয়ে হয়েছে? ও তাহলে বলো যে আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে না হলে মোহরানা দেবে কি করে? ঠিক না? দেন মোহর, দেন ওটা দিয়ে ঝামেলা হয়, অথচ দেখতে পাওয়া যায় আমার কোনো দাবি নেই, কিচ্ছু নেই, আমার কোনো দাবি নেই, তবে আমার ছেলেটা জন্য সুন্দর ঘর করেছি, আমার ওই ছেলেটার বিয়ে দিয়েছি, আমি কিছু চাইনি। কিন্তু দেখেন একদম সব ভর্তি। আমি বলেছি বেঈমশাই গাড়ি দিতে হবে না, জোর করে বিশাল পিকআপের গাড়ি আর নিয়ে উঠছে, ঠিক কিনা? উঠছে বাবা।
এ ভাইয়েরা, এ মুরব্বী আব্বা জানেরা, এটার বেলা সব করলাম কিন্তু মহরানার বেলায় বেঁধে যায়। কিন্তু শুনে রাখেন, এই মহরানাটা অবশ্যই আদায় করতে হবে। যারা স্বামী স্ত্রী এখনো সংসার করছেন, মহরানাটা দেননি, বিবির মহরানাটা আদায় করে দেবেন। আচ্ছা হুজুর আসবে ইনশাআল্লাহ। আমি হয়তো একটু বিরক্ত করছি, রাগটা করছে, বলবেন। হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আদায় এর ভিতরে যাদের বিয়ে হয়ে সব আদায় করেছে, কারা কারা আদায় করেছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তুমি হাত তুলে নাও, তুমি চাদর মুড়িদের রাস্তায় মহরানা দাওনি এখন। আজকে নিয়ত করো বাড়িতে কালকে মহরানাটা দিয়ে দেবে। এ ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকেন, মা হাওয়া আলাইহিস সালাম শান্তির মধ্যে থাকেন। জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, জান্নাতের ভিতরে কোনো কষ্ট রোগ বিমার কিছুই থাকবে না। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে কোনোদিন বুড়ো হবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যারা বয়স বুড়ো লোক এরা জান্নাতে যাবে। চিন্তার কারণ নেই। হয়তো মুরব্বীরা ভাবছেন সর্বনাশ, তাহলে আমি তো বুড়ো হয়ে গেছি, জান্নাতে যেতে পারবো না। ও ভাইরা, না না না, এই দুনিয়ার জমিনে আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার দাড়ি চুল পেকে গিয়েছে, বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন। না না, শুনে রাখেন, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ সকলকে জওয়ান করে যুবক করে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বুড়ো হবে না, কেউ দুর্বল হবে না। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে সব জওয়ান হয়ে প্রবেশ করবে। প্রত্যেকের চেহারা গুলোতে সুন্দর হবে। কালো মানুষগুলো দুনিয়ার জমিনে আফসোস করে, পরিষ্কার সাদা মানুষদের দিকে তাকিয়ে আফসোস করে, হায়রে গায়েরা পরিষ্কার কতই না সুন্দর দেখতে। যদি এমন চেহারা আমার হতো, আমার বিবিটারও সুন্দর হতো, কিন্তু আমি কালো হয়েছি বলে আমাকে কেউ পছন্দ করে না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দুনিয়ার জমিনে সাদা কালো অনেকেই বিচার করে, কিন্তু সাদা কালোর বিচার করা যাবে না, কারণ এটা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাই তো পরীক্ষার জায়গা। কিন্তু যারা আল্লাহ পাকের দয়া জান্নাতে যারা চলে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাদের মৃত্যু হবে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই জান্নাতি মানুষগুলো আর কালো থাকবে না, সকলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সেই জান্নাত কত সুন্দর জায়গা, সেই জান্নাতের ভিতরে নবী আদম থাকতে পারলেন না। কেন তিনি থাকতে পারলেন না? ওই ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। সংক্ষেপে বলছে, ওই ধোঁকার কারণে যে গাছে ধারে পাশে যেতে নিষেধ করেছিলেন, ওই ইবলিস শয়তান কি করেছিল, বিবি আমাদের মা হাওয়ার দ্বারাই ওই গন্ধম ফলের রসটা নিজেও খেয়েছিল, নবী আদমকে খাইয়েছিল। ও আমার ভাইজানেরা, যখন এমন করে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছিল, নবী আদম মা হাওয়া শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে গিয়েছিল, খুলে গিয়েছে, আর পেটের ব্যথা শুরু হয়ে গেল, পিচ্চাপ পায়খানা লেগে গেল। জান্নাতের ভিতর তো পিচ্চাপ পায়খানা করার জায়গা না। পিচ্চাপ পায়খানার জায়গা কোথায়? জোরে বলে। এই দুনিয়ায় আমার আল্লাহ পাক আসলেন, আদম এ হালত কেন? আমার আল্লাহ কি জানেন না? সব জানেন।
আদম নবী ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি বুঝতে পারিনি, আমার বিবি আমাকে খাইয়ে দিয়েছে। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম তিনিও তো ধোঁকা বুঝতে পারেননি, কারণ ইবলিস বলেছিল, এ হাওয়া, তোমাদের যে জান্নাতে রেখেছিল আমাকেও রেখেছিল, কিন্তু এই গাছের ধারে পাশে আমাকেও মানা করেছিল। এই গাছের ফল যদি একবার খেয়ে নাও আর কোনোদিন তোমাদের জান্নাত থেকে আল্লাহ বার করবে না। ধোঁকা দিল। মা আলাইহিস সালাম মেয়ে মানুষ, যতই বলুক যে পুরুষ নারী সব সমান, না, কখনো হতে পারে না। ও ভাইরা, মুরব্বি, আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, এই পৃথিবীর জমিনে জানারা, পৃথিবীর জমিনে নবী হয়ে রাসূল হয়ে এসেছেন সবাই পুরুষ, ঠিক কিনা বলেন? কোন নারী নবী হয়ে রাসূল হয়ে এসেছে? নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, নবী রাসূলদের মা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব এই পৃথিবীর জমিনে দিয়েছেন কারা? পুরুষ, মহিলা নয়। মুসলমানের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, বাজারেরা, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন সব পুরুষদের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মহিলারা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাদেরকে কেন নবী করে পাঠাননি, কেন রাসূল করে পাঠাননি? আমার নবী অনেক ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু আমার নবী বলেছিলেন, ও নারী জাতিরা, এ আমার উম্মতিরা, আমার নবী বলছেন, এ আমার উম্মতিরা, আল্লাহ পাক তোমাদের নবী করেননি, রাসূল করেননি, কিন্তু আমার আল্লাহ তোমাদের নবী রাসূলদের মা করেছে, মা করেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছে, আদম আর এখানে থাকা যাবে না, তোমার পেশাব পায়খানা বেগ এসে গিয়েছে, এই জান্নাত হলো পবিত্র জায়গা, তুমি যে কান্নাকাটি করছো আর কেঁদে লাভ নাই, এখানে কান্নার জায়গা নয়, এটা শুধু আনন্দের জায়গা। যদি কাঁদতে হয় আমি আল্লাহ তোমাকে একটি জায়গায় পাঠিয়ে দেব, ওই দুনিয়ার জমিনে তুমি চলে যাবে, আর আমি আল্লাহ তোমার কাছে আসমানি কিতাব পাঠিয়ে দেব। কেন আল্লাহ পাক নবী আদমকে অনেক জ্ঞান দান করেছিলেন, আল্লাহ অনেক ইলম দান করেছিলেন, তাই নবী আদমের কাছে আল্লাহ পাক সহিফা কিতাব পাঠিয়েছিলেন, আসমানি কিতাব পাঠিয়েছিলেন। আল্লাহ নবী আদম পৃথিবীর শুরুতে যিনি মানব হয়ে নবী হয়ে এসেছিলেন, তিনি তো আমাদের আদি পিতা নবী আদম, তিনি তো আল্লাহর আসমানি কিতাব প্রচার করেছেন, তিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ পাকের ঘর খানায় কাবা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা, এই কাবা নবী আদম তওয়াফ করেছেন। তাহলে পৃথিবীর শুরুতে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। জোরে বলুন। অনেকে আমরা বলি না, অনেকে ভাবে যে ইসলাম এসেছে আমার নবীর সময় থেকে, না, আমার নবীর ওসিলায় ইসলাম কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইসলাম পৃথিবীর শুরুতেই যিনি আমাদের আদি পিতা, তিনি তো আল্লাহর জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন এবং ইসলামের বাণী তিনি পৌঁছে দিয়েছেন।
তানার আলাউলাদদেরকে ইসলামের বাণীটা পৌঁছে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে যখন এসেছে তানার আলাউলাদের সংখ্যা যখন বেড়েছে, শয়তান যদি নবী আদমকে তার বিবি হাওয়াকে যদি জান্নাত থেকে বার করে আনতে পারেন, তাহলে নবী আদমের আলাউলাদদেরকে ধোঁকা তো দেবে, ঠিক না? সুযোগ পেলে ধোঁকা দেবে। এই ধোঁকা দিয়ে এমন করে সমাজটাকে আলাদা করেছে, ঠিক না? কিন্তু আসলেই শুরুতে কি ইসলাম? কেন? এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিও হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ পাক তাকে এই পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছিলেন। নবী আদমকে আল্লাহ পাক এই শ্রীলঙ্কার সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন। যে ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করি, সেই সময় বাবা ও আমার ভাইজানের ভারতবর্ষটা আগে বিশাল বিশাল দেশ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আস্তে আস্তে অনেক ভাগ হয়েছে। ওই শ্রীলঙ্কাটাও ভারতের মধ্যে ছিল। তাহলে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম তিনি এই ভারতবর্ষের জমিনে শ্রীলঙ্কার সিংহল দ্বীপে এসেছিলেন। এখন আমি বলছি না শ্রীলঙ্কা ভারতের মধ্যে, না না না, শ্রীলঙ্কা আলাদা দেশ। কিন্তু আমার আল্লাহ পাক নবী আদমকে ওই সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের জমিনে জিদ্দার কিনারে নামিয়ে দিয়েছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে এত মহাব্বত, এত ভালোবাসা। আদম নবী নিজের বিবিকে না দেখলে থাকতে পারতেন না, আম্মা জান মা হাওয়া স্বামীকে না দেখলে থাকতে পারতেন না। একাধারে 350 বছর দেখা হয় না। আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন, ক্রন্দন করতে থাকেন। ও ভাইজানেরা, এই তামাম পৃথিবীর জমিনটা বিশাল, পৃথিবীর জমিনটা আদম এবং মা হাওয়া এনারা দুজনাই এমন করে আল্লাহ জিকির করেন আর ঘোরেন। আমার আল্লাহ দয়ালু মেহেরবান, আল্লাহ পাক বড় ক্ষমাকারী। তবে মনে রাখবেন নবী আদম গুনাহ করেন নাই, তারা ভুল করেছিলেন। নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আদম এইভাবে চলতে চলতে, মা হাওয়া চলতে চলতে, নবী আদম আর মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ করে দিলেন। যে সাক্ষাতের জায়গাটা আজও আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছেন, যেটাকে বলা হয় আরাফার ময়দান। ওখানে মিলন হয়েছিল, দেখা হয়েছিল। হাজী সাহেব গিয়েছেন, জানেন আরাফার ময়দান বিশাল ময়দান। ওই আরাফার ময়দানের সামনে একটা পাহাড় আছে, আছে তো নাকি? পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। কি পাহাড়? জাবালে রহমত। ওই জাবালে রহমতে সেই জায়গায় এরকম পাথরের এরকম উঁচু আছে, যে জায়গায় দোয়া কবুল হয়েছে। আল্লাহ দরবারে কেঁদেছিলেন, রব্বানা যালামনা, রব্বানা আমার রব যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনার কাছে তওবা করছি, ইস্তেগফার পড়ছি, আল্লাহ আপনি ক্ষমা করুন। আয় আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করুন। আয় আল্লাহ আপনি আমার উপরে ওয়াতারহামনা, আপনি আমার উপরে রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। নবী আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতে কাঁদতে ওই জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে গেলেন। মা হাওয়া আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেলেন। স্বামী স্ত্রী কতদিন দেখা হয় না, সেই যে জান্নাতের ভিতরে দেখা
সেখান থেকে আর দেখা নাই শত শত বছর। ও আবার ভাইজানেরা, আদম নবী আমাদের মাকে যখন দেখতে পেলেন, আদম নবী যত কাঁদেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনি যখন নবী আদমকে দেখতে পেলেন, মা হাওয়া তত কাঁদেন, কেঁদে কেঁদে জানে জার হয়ে যান। সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও আল্লাহ নবী আদম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যে এত কান্না কাঁদছেন, আপনার চোখের পানিতে নালা বয়ে গিয়েছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনি জান্নাতের ভিতরে আল্লাহর নামের পাশে আপনি কার নামটা দেখেছিলেন? নবী আদম বলেছিলেন, আমি আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দেখেছিলাম। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেছিলেন, ও আল্লাহ নবী আদম, আপনি সে আল্লাহর একত্ববাদের কালেমা জান্নাতের ভিতরে যেটা লেখা আছে সেটাই আপনি একবার পড়ে নেন। নবী আদম পড়ে নিয়েছিলেন, আমরাও পড়ে থাকি, ঠিক না ভুল? যেটা হলো ঈমানের কালেমা, একত্ববাদের কালেমা, আমরাও পড়ে থাকি। নবী আদম পড়েছিলেন লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে নবী আদম এবং আমাদের মা হাওয়ার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই দোয়াটা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছে, তো জোরে বলেন, জানিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। ইউনূস নবী যে দোয়া করেছিলেন, বিপদে পড়েছিলেন, মুসিবতে পড়েছিলেন, ইউনূস নবী যে দোয়া পড়েছিলেন উম্মতি মুহাম্মাদীদের জন্য, আল্লাহ পাক সে দোয়াটাও দান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি দোয়া পড়েছিলেন সবাই বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটু জোরে হবে না? এই দোয়া পড়েছে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি, আল্লাহ আমার এই বিপদ থেকে আল্লাহ আপনি উদ্ধার করুন, আমি বড় মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। পড়বেন, যখন এই বিপদে পড়বেন এই দোয়া ইউনূস পড়বেন, দোয়া ইউনূস পড়বেন। রোগে পড়েছে, বিমারিতে পড়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, নবীর শানে দরুদ পড়ে নবীর ওসিলা নিয়ে দোয়া করবেন। যদি সত্যকারে আমি আপনি ঈমানওয়ালা হতে পারি, নিশ্চিত ঈমানওয়ালার দোয়া কোনোদিন মিস হবে না। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম কি? সবাই একসাথে বলেন
সূরা ফাতিহা। এর অপর নাম কি? উম্মুল কোরআন। কি নাম বললাম? উম্মুল কোরআন। কোরআন শরীফের মা বলা হয়েছে, তার মানে কত সম্মান দেখলেন। সেই জন্য সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে না। এই সূরা ফাতিহা পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলেন, কোরআনটাই তো হলো শিফা। কোরআনটা কি? কোরআনটা হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে হবে না? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাযিল করেছি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাযিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ করে। সংক্ষেপ আলোচনা ও আমার ভাইয়েরা, তাই সে আল্লাহকে ভয় করুন। আমার প্রথম কথা ছিল আল্লাহকে ভয় করা। আল্লাহকে যতক্ষণ না ভয় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি হিদায়াতের রাস্তা খুঁজে পাবো না। কেননা হিদায়াত তো আমার আল্লাহ দেবেন, অথচ আল্লাহর ভয় করবো না, আল্লাহকে মানবো না। আল্লাহ পাক কিভাবে আপনাকে আমাকে হিদায়াত দেবেন? নামাজ পড়বো ভাই, নামাজ পড়ো, পড়বো পড়বো। এই পড়বো পড়বো করতে করতে 1 বছর 2 বছর আস্তে আস্তে দাড়ি পেকে যাচ্ছে, তাও এখনো নামাজ পড়তে পারলো না। ঠিক না বল? এখন বলেন, এই যে এত বছরগুলো চলে গেল, এই নামাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? বলেন। কিন্তু কোনো গিয়ার নেই। এখন তো গিয়ারওয়ালা গাড়ির থেকে এখন বিনা গিয়ারের গাড়ি বেশি চলছে, ঠিকই না? শুধু পিকআপ দিলে ছুটে। তা আমাদের মধ্যেও সেরকম বিনা গিয়ার তৈরি হয়ে গেছে, মানে শুধু পিকআপে ছুটছি। এই দুনিয়ায় পিকআপে ছুটছি, ছুটে বেড়াচ্ছি, ছুটে 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 হাঁপিয়ে যাচ্ছি বাবা। কিন্তু বলুন, আমি আপনি দুনিয়া, বলুন এই আশা, দুনিয়ার যে চাহিদা পূর্ণ করতে পেরেছি? পারবো না, এটা মনে রাখবেন। কিন্তু আপনি আমি যদি আখিরাতে কাজগুলো করি, পূর্ণাঙ্গভাবে যদি চলতে পারি, নিশ্চিত আল্লাহ আপনার আমার জন্য পরকালটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহে মদিনা ইলো ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা ইলো ত্রিভুবনে নবী কামলিওয়ালা। কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনে নবী হবেন
সেই দিনে নবী হবেন উম্মতের ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানি মুহাম্মদ শাহি মদিনা ইলো ত্রিভুবনে নবী কমলিওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাইজানের দেখতে দেখতে